নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এমবিএস কম্পিউটার পয়েন্ট। বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আমরা ভিডিও প্যাডের সাহায্যে একটা ভিডিও সম্পূর্ণভাবে এবং খুব সুন্দরভাবে এডিট করব। দেন বন্ধুরা, তোমাদেরকে তোমাদের ডেস্কটপ বা ল্যাপটপের মধ্যে ভিডিও প্যাডটিকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। আমি অলরেডি ভিডিও প্যাডটিকে ডাউনলোড করে ইনস্টল করে নিয়েছি। দেন আমি ভিডিও প্যাডটাকে ওপেন করে নেব। দেন আমি ওপেন করে নিলাম। দেন বন্ধুরা, আমার ভিডিও প্যাড ওপেন হয়ে গেছে। এবার আমরা ভিডিও প্যাডের বিভিন্ন অপশনস এবং টুলস বার এবং মেনুগুলি সম্বন্ধে জেনে নেব। বন্ধুরা, এখানে যেগুলো দেখতে পাচ্ছ এগুলোকে বলা হচ্ছে মেনু বার, অর্থাৎ এগুলো মেনু, বিভিন্ন ধরনের মেনু, এবং এই মেনুগুলোর সাহায্যে আমরা কাজ করে নিতে পারি। এবং এখানে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সব এক একটা গ্রুপ, এবং এই গ্রুপের বিভিন্ন অপশন, যে অপশনের সাহায্যে আমরা বিভিন্ন কাজ করতে পারবো, ভিডিও এডিট করতে পারবো। ওকে বন্ধুরা, এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মিডিয়া বিন, অর্থাৎ এইখানে আমি ভিডিওটা এনে এই ভিডিওটাকে এবং বিভিন্ন ধরনের যে এফেক্ট আছে সেই এফেক্টগুলোকে আমরা ভিডিওর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবো। দেন বন্ধুরা, এখানে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে টাইম লাইন। এখানের মধ্যে অডিও, ভিডিও এবং বিভিন্ন ধরনের টাইম লাইন থাকবে। ওকে বন্ধুরা, এরপর আমরা দেখব এখানে শো করবে আমাদের ভিডিওটা, যে ভিডিওটা টোটাল এডিট হবে সেই এডিট ভিডিওটা আমাদের এখানে শো করবে, এবং আমরা সেই ভিডিওটা দেখতে পাবো কিভাবে এডিট হয়ে গেছে। বন্ধুরা, ইউটিউবে ভিডিও এডিট করা বা যে কোনো একটা ভিডিও এডিট করার জন্য এই সফটওয়্যারটা খুবই ভালো একটা সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে আমরা একটা ভিডিওকে খুব সুন্দরভাবে এডিট করতে পারবো। তো চলো বন্ধুরা, আমরা একটা ভিডিও এডিট করে দেখাবো কিভাবে ভিডিওটাকে এডিট করতে হবে এবং কিভাবে ভিডিওটা সম্পূর্ণভাবে খুব সুন্দরভাবে এডিট করব। বন্ধুরা, প্রথম তোমাদেরকে যে ভিডিওটা এডিট করবে সেই ভিডিওটাকে ওপেন করে নিতে হবে। দেন আমি ওপেন করে নিচ্ছি, এবং তোমাদের যেখানে তোমাদের ভিডিওটা আছে সেই লোকেশনে ক্লিক করে তোমাদেরকে ভিডিওটাকে প্রথম ইনপুট করে নিতে হবে। দেন বন্ধুরা, আমি এই ভিডিওটাকে ওপেন করে নিলাম। দেন বন্ধুরা দেখো, এখানে আমার ভিডিওটা শো করে গেছে। এবার এই ভিডিওটাকে এখানে মাউসের লেফট বাটন ড্র্যাগ করে এখানে নিয়ে আসতে হবে, নিয়ে এসে এখানে ছেড়ে দিতে হবে। ওকে বন্ধুরা, এবার দেখো বন্ধুরা, এখানে আমার ভিডিওটা শো করে গেছে এবং এখানে আমার অডিওটা শো করে গেছে। বন্ধুরা, এবার আমরা দেখব যে আমাদের ভিডিওতে কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকলে সেই জায়গাটা কিভাবে আমি কেটে বাদ দেবো। দেখো বন্ধুরা, যে জায়গাটাতে আমার ভুল আছে সেই জায়গাটিতে আমার এই পয়েন্টারটা নিয়ে যেতে হবে। দেন আমার এখানটাতে যদি ভুল থাকে, দেন আমি দেখাচ্ছি এখানে আমার ভুল আছে। সাপোজ এর উপর একবার ক্লিক করব, দেন একটা কাঁচির মতো অপশন শো করে গেছে। দেন এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটা আমার একটু আলাদা হয়ে গেছে। কি করব, এবার যতটা আমি সিলেক্ট করে কেটে নেব, ধরো আমি এতটা কেটে নেব। দেন আমি এটাতে ক্লিক করে এটাতে ক্লিক করে আমি এটা কাঁচির মতো এই অপশনটা কেটে নিলাম। দেন আমার এটা দুটো পার্টিশন হয়ে গেছে। মিডিল অংশটা সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। দেন আমার এটা কেটে গেছে। ওকে বন্ধুরা, এইভাবে আমাদের কোনো ভিডিওতে যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে আমরা সেই ভুলটাকে এইভাবে কেটে বাদ দিয়ে দিতে পারি। ওকে বন্ধুরা, এবার আমরা দেখব ভিডিওর মধ্যে যে কিছু অংশগুলো, যেমন আমার টেক্সট বার এবং উপরের যে অংশগুলো রয়েছে এগুলোকে আমরা একটু কেটে বাদ দেবো। কেটে বাদ দিতে গেলে আমাদেরকে প্রথম ভিডিও অপশনে যেতে হবে। ভিডিও অপশনে যাওয়ার পর এখানে FX বলে যে অপশনটা শো করছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে বিভিন্ন ধরনের এফেক্ট আছে, যে যখন আমি দেখানো হয়েছে ভিডিও এফেক্ট, ঠিক আছে, এই এফেক্টস গুলো রয়েছে। এফেক্ট গুলোর মধ্যে আমি এই এফেক্টসটা নেব, ক্লিক করব। দেন আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ভিডিওটাকে দেন আমি জুম করে নিতে পারি। জুম অর্থাৎ আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু নেব। দেন আমি এগুলোকে কেটে বাদ দিয়ে দেবো। দেন আমি অ্যাডজাস্ট করে নেবো আমি আমার যতটুকু প্রয়োজন। দেন বন্ধুরা, আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। দেন বন্ধুরা, এটাকে ক্লোজ করে দেবো। দেখো বন্ধুরা, আমার এখানে টেক্সট বার এবং বিভিন্ন উপরে যেগুলো ছিল সেগুলো আমার কি হয়েছে, বাদ চলে গেছে। ওকে বন্ধুরা, এবার আমরা দেখব
আমাদের যে সাবস্ক্রাইব বাটন আছে সেটাকে কিভাবে ভিডিওর মধ্যে অ্যাড করব। এর জন্য বন্ধুরা আবার আমাকে সাবস্ক্রাইব ভিডিওটাকে ওপেন করে নিতে হবে। দেন আমি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমি এখান থেকে মাউস নিয়ে আবার ড্র্যাগ করব, করে এর ওপরে ছেড়ে দেবো। দেন বন্ধুরা আমি এর ওপরে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আমি এখানে এটাকে আমি অ্যাডজাস্ট করে নিতে পারি যে কোনো জায়গায়। আমি এখানে দেবো সাবস্ক্রাইব বাটনটা। দেন বন্ধুরা এই সাবস্ক্রাইব ভিডিওটার উপর ক্লিক করব। সিলেক্ট করে নেওয়ার পর সিলেক্ট করে নেব এবং ক্লিক করে সিলেক্ট করে নেওয়ার পর আমি ভিডিও এফেক্টসে যাব। ভিডিও এফেক্টসে যাওয়ার পর আমি গ্রিন স্ক্রিনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখানে গ্রিনে ক্লিক করব। ক্লিক করার পর আমার এখানে এই অপশানে ক্লিক করব। অপশানে ক্লিক করার পর ভিডিওর উপর একবার জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর ওকে করব। দেন বন্ধুরা আমার এখানে আমার যে গ্রিন কালারটা ছিল সেটা উঠে গেছে ভিডিওর উপরে। ওকে বন্ধুরা, এবার আমরা ভিডিওটাকে একটু প্লে করে দেখব কিভাবে আমাদের এটা হচ্ছে। বেসিক কম্পিউটার কোর্স। তো বন্ধুরা, কম্পিউটার বেসিক কোর্স শুরু করার আগে আমাদেরকে দেখো বন্ধুরা আমার এখানে শো করে গেছে। বন্ধুরা আমরা প্রথম জানবো, এবার আমরা দেখব আমাদের যে ইউটিউব চ্যানেল বা যে কোনো চ্যানেল আছে তার যে আইকনটা, সেই আইকনটা কিভাবে আমরা আমাদের ভিডিওর মধ্যে সেট করব। ওকে বন্ধুরা, তার জন্য প্রথম ওপেন করে নিতে হবে আইকনটাকে। ওকে বন্ধুরা, আমি আইকনটাকে ওপেন করে নেব। দেন বন্ধুরা আমার ভিডিও আইকনটাকে আমি ওপেন করে নিলাম। দেন এখান থেকে মাউসের লেফট বাটন ধরে ড্র্যাগ করে নিয়ে এসে আমি এখানে টেক্সট বারে ছেড়ে দিলাম। ওকে বন্ধুরা, ছেড়ে দেওয়ার পর এখানে শো করে গেছে এবং এখান থেকে আমি অ্যারো চিহ্নে প্রেস করে এটাকে নিয়ে যাব পুরো ভিডিওটা। যতক্ষণ আমি এটাকে রাখবো, দেন আমি ভিডিওটা পর্যন্ত রাখবো। দেন রাখলাম, এখান থেকে এটাকে সম্পূর্ণ করে নিলাম। দেন বন্ধুরা এবার যেটা করতে হবে, আমাদের আইকনটাকে ছোট করে নিতে হবে, না হলে ভিডিওর একদম ঢেকে যাবে। এই কারণের জন্য আমি এখানে আবার এফেক্টসে যাব। এফেক্টসে যাওয়ার পর আমি এখান থেকে এটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আমি এটাকে নিজের মতো অ্যাডজাস্ট করে নেব। দেন আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেন বন্ধুরা আমার এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। দেন বন্ধুরা এবার ভিডিওটাকে চালু করে আমি দেখবো একবার যে আমার এটা ঠিকঠাক হলো কিনা। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এমবিএস কম্পিউটার পয়েন্ট। ওকে বন্ধুরা এখানে দেখো আমার ভিডিওটার পুরোটাতেই এখানে শো করে গেছে। দেন আমার এটা কখনো যাবে না। এখন ভিডিওর মধ্যে এই আইকনটা চলে এসেছে। ওকে বন্ধুরা, এবার আমরা দেখব ভিডিওর মধ্যে কিভাবে আমরা টেক্সট অ্যাড করব, অর্থাৎ আমাদের যে ইউটিউব চ্যানেল তার নাম অ্যাড করতে পারি বা বিভিন্ন ধরনের টেক্সট অ্যাড করতে পারি। ওকে বন্ধুরা, এটা করার জন্য প্রথমে ভিডিওতে ক্লিক করতে হবে জাস্ট। দেন বন্ধুরা অ্যাড টেক্সটে ক্লিক করতে হবে। অ্যাড টেক্সটে ক্লিক করার পর এখানে টেক্সট স্টাইল নিতে হবে, যে কোনো টেক্সট স্টাইল। দেন আমি এটা নিলাম। এটা নেওয়ার পর এখানে বন্ধুরা টেক্সট অ্যাড করতে হবে। দেন বন্ধুরা আমি এখানে অ্যাড করব mbs.c.p। ওকে বন্ধুরা, এটাকে আমরা কি করতে পারি, বিভিন্ন অ্যাডজাস্ট করে নিতে পারি। আমি এখানে ফন্ট ফ্যামিলিতে গিয়ে ফন্টটা চেঞ্জ করে নিতে পারি, ফন্ট স্টাইলটা চেঞ্জ করে নিলাম। দেন বন্ধুরা ফন্ট স্টাইলটা চেঞ্জ করে নিলাম, এখানে আন্ডারলাইন দিয়ে দিলাম অ্যান্ড এটা বোল্ড করে নিলাম। সাইজটা একটু বড় ছোট করতে পারি, দেন আমি ছোটই রাখবো। ওকে, এখানে আমরা কালার অ্যাডজাস্ট করতে পারি। বন্ধুরা আমরা কালার অ্যাডজাস্ট করে নিলাম। ওকে, এটা ব্যাকগ্রাউন্ড কালার, এখানে ব্ল্যাক রাখাটাই হোয়াইট রাখাটাই ঠিক। দেন এখানে আমরা কালার অ্যাডজাস্ট করে নিলাম। দেন বন্ধুরা এখানে দেখো আমার শো করে গেছে এখানে কালারটা। ওকে, কালারটা চেঞ্জ করে নিই, রেড দিয়ে রাখি। দেখো বন্ধুরা এখানে রেড কালার শো
দেন দেখো বন্ধুরা এখানে আমার শো করে গেছে। দেন এটাকে ক্লোজ করে নেব। ক্লোজ করে নেওয়ার পর এখানে মাউসের লেফট বাটন ধরে টিপে ধরে ড্র্যাগ করে নেব, এটাকে এখানে ছেড়ে দেবো। ওকে বন্ধুরা, এখানে আমার চলে এসেছে। এটাকে আমরা ভিডিও শেষ পর্যন্ত এরকম ভাবে ধরে ড্র্যাগ করে ছেড়ে দেবো, যাতে ভিডিও শেষ পর্যন্ত আমার এই লেখাটা থাকে। ওকে বন্ধুরা, এখানে আমার চলে এসেছে। দেখো এখানে আমার চলে এসেছে। ওকে, দেন বন্ধুরা আমার একটা ভিডিও পারফেক্ট হয়ে গেছে এবং এডিট সম্পূর্ণ হয়ে গেছে, এবং বিভিন্ন আরো কাজ আছে যেগুলো চাইলেও করতে পারো। দেন আমি আর কোনো কিছু করব না ভিডিওটাকে। এবার বন্ধুরা দেখবো আমরা ভিডিওটাকে কিভাবে এক্সপোর্ট করব এবং এক্সপোর্ট অর্থাৎ সেভ করব আমাদের ফাইলে। তার জন্য এক্সপোর্ট ভিডিওতে ক্লিক করতে হবে। দেন আমি ক্লিক করলাম। ক্লিক করার পর ভিডিও ফাইলে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে সেভ টু ফোল্ডার, সেভ টু ফোল্ডারে ক্লিক করতে হবে। সেভ টু ফোল্ডারে এখানে আমি লোকেশনটাকে আগে সিলেক্ট করে নেবো, কোনখানে আমি এটাকে রাখবো। দেন আমি আমার লোকেশনটাকে চুজ করে নেবো। দেন আমার ইউটিউব ভিডিওতে রাখলাম। দেন আমি এখানে আমার ভিডিওটার নাম দিতে পারি, জাস্ট যে কোনো একটা দিয়ে দিলাম। দেন এখানে আমি সেভে ক্লিক করলে আমার এটা সেভ হয়ে যাবে। দেন আমার এটা সেভ করব, এবং আমি আমার যে ভিডিওটা কত সাইজ চাইছি সেটা আমি এখানে করব। 4K চাইছি, 2K চাইছি, না 1080 চাইছি। দেন 1080টাই থাকাটা ঠিক, অর্থাৎ 1080টাই আমি রাখবো। ওকে, দেন বন্ধুরা আমি এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। দেন বন্ধুরা আমার ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু করেছে। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, এক্সপোর্ট হয়ে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এক্সপোর্ট হওয়ার জন্য। দেন বন্ধুরা আমি অপেক্ষা করে নেব কিছুক্ষণ। দেন বন্ধুরা আমার এখানে ভিডিওটা এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেছে। দেন আমি এখানে ক্লোজ করে নেব। এবার বন্ধুরা আমরা দেখব যে ভিডিওটা আমরা সেভ করলাম সেই ভিডিওটা কোথায় সেভ হলো এবং কিভাবে আমরা ওপেন করব সেই ভিডিওটাকে, এবং সেই ভিডিওটা খুব সহজেই আমরা পাবো। দেন বন্ধুরা প্রথমে আমি এটাকে ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার পর যেখানে আমি আমার এই ভিডিওটা রেখেছিলাম সেই লোকেশনটাকে সিলেক্ট করে ওপেন করে নেব। দেন আমি দিস পিসি লোকেশন চুজ করেছিলাম। দেন তারপর মাই ফাইল, দেন ইউটিউব ভিডিও। দেন বন্ধুরা এই ভিডিওটা যেটা আমি নাম লিখেছিলাম, দেন বন্ধুরা ভিডিওটাকে ওপেন করে নেব। দেখবো ভিডিওটা আমার ঠিকঠাক হয়েছে কিনা, দেখা যাক। দেখো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো বন্ধুরা আমাদের ভিডিওটা ঠিকঠাক ভাবে কমপ্লিট হয়ে গেছে এবং আমরা যেভাবে এডিট করেছিলাম এডিটটা কমপ্লিট হয়ে গেছে। ওকে বন্ধুরা, আমরা ভিডিওটাকে সঠিকভাবে এডিট করতে পেরেছি এবং সেটাকে সেভ করে আবার ওপেনও করতে পেরেছি। এইভাবে তোমরা তোমাদের ভিডিওটাকে খুব সুন্দরভাবে এডিট করতে পারবে। ওকে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এই কম্পিউটার রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও পেতে পারেন। ওকে বন্ধুরা, বাই।